হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব চিকেন পটেটো কাটলেট। বিকেলের নাস্তা অথবা বাসায় গেস্ট আসলে সার্ভ করার জন্য একদম পারফেক্ট একটা মজাদার নাস্তা। তাছাড়া আপনারা এই কাটলেটটা বেশি করে বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করতে পারেন। আজকের রেসিপিতে সহজ উপায়ে কিভাবে কাটলেট তৈরি করা যায় তাই দেখাবো। আশা করছি ভালো লাগবে, সাথে থাকবেন। প্রথমে আমি চুলায় মিডিয়াম আঁচে একটি প্যান গরম করে তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা নরম হলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। এরপর আমি কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি। এখন আদা রসুন ও কাঁচামরিচকে একটু ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভেজে নেওয়ার পর এর মধ্যে মুরগির কিমাটা দিয়ে দিলাম। প্রায় 300 গ্রামের মতো মুরগির কিমা আছে। মুরগির 2টা বেস্ট পিস নিয়ে সেখান থেকে হাড় ফেলে দিয়ে মাংসটাকে আমি কিমা করে নিয়েছি। কিমাটাকে তেলে দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। কিমাটাকে হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি একে একে হাফ চা চামচ গুঁড়া মরিচ, হাফ চা চামচ জিরা, সামান্য হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিলাম। এখন আমি সবগুলো মশলাকে ভালোভাবে কিমাটার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে কিমাটাকে ভালো মতো ভেজে নিয়ে আমি 2 মিনিট মতো ভেজে নেব। তারপরে এখানে লবণ এবং মরিচের গুঁড়া অ্যাড করব। মাংসটা একদম মিডিয়াম লো আঁচে রান্না করতে হবে, তা না হলে কিমাটা যদি পুড়ে যায় তাহলে টেস্টটা ভালো আসবে না। ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য লো আঁচে বসিয়ে রাখবো। আমি জীবনে এই কাটলেটটা কতবার যে বানিয়েছি তার কোনো ঠিক নেই। যেহেতু এটা রান্না করা খুব সহজ, তাই বাচ্চারা আবদার করলে চটজলদি এটা তৈরি করে দেই। আসলে সহজ রেসিপি গুলাই আমি বেশি ট্রাই করি। এই তো কিমাটা রান্না করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়ে সামান্য একটু ঠান্ডা করে নিব। বাটিতে একটা ডিম নিয়ে সামান্য লবণ দিয়ে সেটা ভালো মতো ফেটিয়ে এক সাইডে রেখে দেব। 2টা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়ে সেটা ম্যাশ করে রেখে দিয়েছিলাম, সেটা এখন কিমার সাথে মিশিয়ে নেব। এর সাথে এখন কাঁচামরিচ আর লবণ দিলাম আলুর জন্য। তারপরে এটা ভালো মতো হাত দিয়ে চটকে নিচ্ছি। সবকিছু মেখে নেওয়ার পর আমি এখান থেকে অল্প অল্প করে নিব আর কাটলেটের শেপ করে নিব। আমি গোলাকার বানাচ্ছি, তবে আপনারা লম্বা আকৃতিও বানাতে পারেন। প্রথমে একটু গোলাকার করে নিয়ে তারপরে হাত দিয়ে চেপে নিচ্ছি। এরপর ডিমের গোলার মধ্যে গুলিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে রেখে দেব। একে একে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এভাবেই। আমার আরিশামণি এসে বলছে, মা আমি একটু বানাবো। তো এই যে এই কয়টা আমার আরিশামণি বানিয়েছে, এই তো আমার বানানো কমপ্লিট। এগুলো যদি আপনি ফ্রোজেন করে রাখতে চান তাহলে একটি ছড়ানো পাত্রে ডিপ ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর শক্ত হয়ে গেলে কোনো এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন। এটা আপনি 1 থেকে 1.5 মাস পর্যন্ত খেতে পারেন। যখন যখন খাবেন তখন ফ্রিজ থেকে বের করে ডিফ্রস্ট করে ভেজে নিলেই হবে। ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে কাটলেট গুলো দিয়ে দিলাম। এটা ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই। এক সাইডটা তেলের মধ্যে থাকবে, এরকম ভাবে তেলটা দিতে হবে। এটা বেশি সময় নিয়ে ভাজতে হবে না, কারণ ভেতরের কিমা এবং আলু দুটোই সিদ্ধ করা আছে। এক পাশ হালকা করে ভেজে নিয়ে উল্টে দেব। আবার এইভাবে 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিব। সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। আমি এখন তেল ঝরিয়ে তুলে নিব। হয়ে গেল খুব মজাদার চিকেন পটেটো কাটলেট। আপনারা তৈরি করে খাবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই মাঝে মাঝেই তৈরি করি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।